কাগজপত্র আছে না, সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা দেখি আসুক আসলে একটা করে সব এক জায়গায় করে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অনিক হাসান। অনিক হোসেন। আপনাদের কি রঙের প্রতিষ্ঠান? আপনাদের ম্যানেজার হিসেবে আছে? জি, জব করি একটা মার্কেটিং। আচ্ছা, আপনাদের এই রঙের কি লাইসেন্স নেওয়া আছে উৎপাদন করার জন্য? যে ম্যাম আমাদের ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স না, বিএসটি এর একটা লাইসেন্স নিতে হয়। ম্যাম আমরা বিএসটি এর জন্য অ্যাপ্লিকেশন করতেছি আর কি। করতেছি, উনি আসছেন, উনি অ্যাপ্লিকেশন করেছেন। এমনি আমাদের পরিবেশে ফায়ারের এভরিথিং মোটামুটি স্যার। আমি বিএসটি এর কথা জিজ্ঞেস করছি। স্যার বিএসটি তে ম্যাম আমাদের তো আপনার বিএসটি এগুলো আপনারা তো জানেন, ব্যবসা যখন নেমেছেন এগুলো প্রত্যেকটা বিএসটি এর অত্যাবশ্যকীয় জি প্রোডাক্ট। জি ম্যাম। উৎপাদন করতে গেলে, বাজারজাত করতে গেলে আপনাকে বিএসটি থেকে অনুমোদন নিতে হবে। লাইসেন্স নিয়ে তারপরে আপনি উৎপাদনে যেতে পারবেন এবং উৎপাদনের পরে আপনি সেটা বাজারজাত করতে পারবেন। তা আপনারা কোনো ধরনের লাইসেন্সের কোনো ব্যবস্থাই নেন নাই। আপনারা তো এটি প্রতিষ্ঠান বয়স কত? প্রতিষ্ঠান বয়স ম্যাম 3 বছর। 3 বছর। তো 3 বছর হলো আপনারা একটা প্রোডাক্ট বাইরে বিক্রি করছেন, উৎপাদন করছেন। জি জি। আপনারা 3 বছরেও তো আপনারা 3 বছর ধরে ক্রমাগত আইন ভেঙেই যাচ্ছেন। ম্যাম এই আমরা যাদেরকে দিয়ে লাইসেন্স করিয়েছি, হ্যাঁ ওনাকে আমরা অলরেডি বলে দিয়েছি যে আপনি বিএসটি এর জন্য কাজ করেন। লাইসেন্স কি অন্য কেউ করার কথা না, আপনাদের নিজে গিয়ে করার কথা? না আমাদের একজন আচ্ছা ঠিক আছে, সেটা আপনারা যাকে দিয়ে করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু লাইসেন্স না নিয়ে এই ধরনের পণ্য উৎপাদন করা এবং বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা যে ভুলটা করেছেন এটা ইচ্ছাকৃত। 3 বছর কখনোই ডিসিশন নিতে সময় লাগে না যে আমি 3 বছর সময় লাগলো আমাকে এই ডিসিশন নিতে যে আমি লাইসেন্স করবো, লাইসেন্সের জন্য আবেদন করবো। আর আপনাদের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আপনারা লাইসেন্স পাবেনও না। আমাদের খুব বেশি সেল নাই না, সেল খুব বেশি কম সেটা কথা। আমরা নতুন ব্র্যান্ড তো মার্কেটে হবে এখন উঠতে পারবে কথা ব্যাংক আপনার সেল বেশি হচ্ছে কম হচ্ছে সেটা না। সেল যদি একটাও হয়, একটাও যদি মানহীন পণ্য গ্রাহকের কাছে যায়, গ্রাহক যদি ক্ষতিগ্রস্ত হয়, না ম্যাম সেই একটাও কিন্তু আপনার জন্য অপরাধ এবং সেই গ্রাহক কিন্তু সমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনিতে আমরা ম্যাম কারণ রং কিন্তু খাওয়ার জিনিসটা যে আমি আজকে খেলাম ভালো লাগলো না, আরেকদিন এনে খাইলাম ভালো জিনিসটা। রং হচ্ছে আপনার সে একটা প্রতিষ্ঠানে ব্যবহার করবে, তার একটা বাড়ি করুক যাই করুক ব্যবহার করবে। রং কিন্তু একবার করলে মানুষ আর করে না। জি জি। তো সেই পণ্যটা খারাপ হইলে কিন্তু এখন ম্যাম বিষয়টা হচ্ছে কি আমরা এমনি ভ্যাটের সবই দিচ্ছি, আমাদের সব কিছুই করতেছি। এখন আপনাদের টেস্টের জন্য আমরা আমাদের লোককে বলে রাখছি ম্যাম। এখন যদি উনি লোককে বলে রাখাটা কোনো ফ্যাক্ট, এইটা কাউকে বলতে পারে না, এটা আপনার নিজে করতে হবে। এটাই বাকি আছে। বাকি এখন আপনাদের এখানে মামলা হবে, আমাদের প্রসিকিউটর আছে, উনি যদি প্রসিকিউশন সাবমিট করে মামলা হবে। এখন ম্যাম যদি এখন আমরা তো ছোট মানুষ ম্যাম, যদি ওইভাবে একটু গাইডেন্স। তো আমরা পেয়েছি যে আপনারা 3 বছর ধরে এই প্রতিষ্ঠানটা এখানে আছেন। আপনি হয়তো 3 বছর ধরে বাজারে দিচ্ছেন না, 2.5 বছর ধরে দিচ্ছেন, 2 বছর ধরে দিচ্ছেন, একদিনও যদি দিয়ে থাকেন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো আমরা আজকে আপনার এই যে জায়গার নাম কি, ডগার বাজার ড্যামরা ঢাকাতে এসে আপনার এপিএ পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যে কারখানায় আমরা এসেছি, এখানে এসে দেখেছি আপনারা হচ্ছে ইমালশন পেইন্টস, ডিস্টেম্পার, এনামেল পেইন্টস, সিলার এই ধরনের পণ্যগুলো উৎপাদন করছেন। এগুলো আমাদের বিএসটি এর উৎপাদন করতে গেলে লাইসেন্স গ্রহণ অত্যাবশ্যক। এই অত্যাবশ্যকীয় পণ্য এবং যে কোনো পণ্যই যদি আপনি আমাদের বিএসটি এর ওজন পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুযায়ী যে কোনো পণ্য যদি আপনি নির্দিষ্ট মোড়কে বাংলাদেশে বাজারজাত করতে চান তাহলে আপনাকে মোড়কজাতের একটা সনদ গ্রহণ করতে হয়, লাইসেন্স গ্রহণ করতে হয়। সেটাও আপনারা গ্রহণ করেন নাই। এটি আমাদের এই ওজন পরিমাপ মানদণ্ড আইন 2018 মোতাবেক আইনত দণ্ডনীয় অপরাধ। তো আমরা 4টা পণ্য পেয়েছি যেটা আপনারা লাইসেন্স গ্রহণ অত্যাবশ্যক ছিল। আমি প্রত্যেকটা পণ্যের জন্য আমাদের যে বিদ্যমান আইনে প্রত্যেকটা পণ্যের জন্য 1 লক্ষ টাকা করে জরিমানার বিধান রয়েছে এবং সর্বোচ্চ 2 বছর করে কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু যেহেতু আপনি কথা দিচ্ছেন, এখন কবে আসবেন বলেন? 1 মাস না, আপনাকে আমি 10 কার্য দিবস সময় দিচ্ছি। 10 কার্য দিবসের মধ্যে আপনি, হ্যাঁ এটা তো তাহলে এই ইয়ার হচ্ছে মানে আচ্ছা ফেব্রুয়ারির মধ্যে, আজকে ফেব্রুয়ারির 17 তারিখ, এই ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে আপনি বিএসটিআইতে আপনার যে যাবতীয় পেপারস লাগে সেই পেপারসগুলো নিয়ে এসে আপনি আবেদন করবেন এবং বিএসটিআই আপনার এখানে দেখে
আপনার কি কি সমস্যা আছে, যদি সব ঠিকঠাক থাকে বিএসটি ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত আপনি আর পণ্য উৎপাদনে যাবেন না। ঠিক আছে। এটা কি আপনি অঙ্গীকার করছেন প্রতিষ্ঠানের পক্ষে? আপনি যেহেতু ম্যানেজার, তাহলে আমি আপনাকে ওই জিনিসটা আমলে নিয়ে আপনার যে প্রত্যেক পণ্যের জন্য 1 লক্ষ টাকা করে, আমার মোট 4 লক্ষ টাকা করে জরিমানা করা সম্ভব এখানে, কিন্তু আমি সেটা ঠিক আছে আপনার কথা আমলে নিচ্ছি যে আপনি এই মাসের মধ্যে যাবেন এবং সকল শর্ত মেনে আপনি আমাদের লাইসেন্সের আওতায়ভুক্ত হবেন। এইটা মাথায় নিয়ে আপনাকে আমি প্রতিষ্ঠানের পক্ষে অনিক হাসান আপনাকে 50,000 টাকা জরিমানা করছি। এটি এখনই আদায়যোগ্য, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড।